নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, আজ অর্থাৎ 20th আগস্ট 2024, আজ একটা ইম্পর্ট্যান্ট ডেট রয়েছে তোমাদের প্রত্যেকের জন্য। তার কারণ দেখো, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে 1810 মেমো নাম্বারের কিন্তু 19/6/2024 অর্থাৎ 19 জুন 2024 কিন্তু একটা নোটিশ পাবলিশ করা হয়েছিল, যেটা হচ্ছে তোমাদের যে তোমাদের কাউন্সিলিং প্রসেস রয়েছে ফর অ্যাডমিশান ইন ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার অফ পলিটেকনিক, তার জন্য। ওকে, এবং এই নোটিশ অনুযায়ী তোমাদের যে কাউন্সিলিং প্রসেস বা প্রসিডিওর সেটা কিন্তু হয়েছে এখনও অবধি। অলরেডি তোমাদের ফার্স্ট ফেজের যে কাউন্সিলিং প্রসেস রয়েছে সেটা কিন্তু কমপ্লিট হয়েছে তোমাদের 6 জুলাই। এখানে 5 জুলাই ছিল, বাট 6 জুলাই কমপ্লিট হয়েছে। একইভাবে তোমাদের সেকেন্ড ফেজের অ্যাডমিশান কিন্তু 13 জুলাই কমপ্লিট হয়েছে। তার আগেই তোমাদের যে সেকেন্ড ফেজের যে মেরিট লিস্ট সেটা কিন্তু পাবলিশ হয়ে গিয়েছিল 12 জুলাই। অর্থাৎ এক কথায় আমরা যদি বলি তাহলে কাউন্সিলের ফার্স্ট ফেজ রেজাল্ট পাবলিকেশান, সেকেন্ড ফেজ রেজাল্ট পাবলিকেশান এবং ফার্স্ট ফেজ অ্যাডমিশান এবং সেকেন্ড ফেজ অ্যাডমিশান, এই প্রসেসটা খুব বেশি ডিলে হলেও 1 থেকে 2 দিন কিন্তু ডিলে হয়েছে। ফলে কাউন্সিল এক্ষেত্রে একটা জিনিস দেখিয়েছে এই আর যে খুব কম পরিমাণ ডেটেরই কিন্তু হেরফের হয়েছে এখানে কাউন্সিলিংয়ের ক্ষেত্রে। সেই রকমই তোমরা যদি একটু নিচের দিকে যাও, তোমাদের ফোর্থ ফেজের যে রেজাল্ট অ্যাডমিশান প্রসেস সেটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে 3 আগস্ট করে। ওকে, এবং তারপরে তোমাদের আরও একটা ফেজ কাউন্সিলিং হয়েছে এই ফোর্থ ফেজের পর, সেটা হচ্ছে ফিফথ ফেজ কাউন্সিলিং, যার অ্যাডমিশান ডেট সেটা কিন্তু চলেছে 16 আগস্ট 2024 অবধি। ওকে, তো এই যে অ্যাডমিশান 17 আগস্ট 2024 অবধি কিন্তু তোমাদের অ্যাডমিশান প্রসেসটা চলেছে। 14 থেকে 17, 14 আগস্ট টু 17 আগস্ট অবধি কিন্তু এই প্রসেসটা তোমাদের চলেছে। অর্থাৎ ফিফথ ফেজেরও কিন্তু তোমাদের যে অ্যাডমিশান প্রসেস সেটা কমপ্লিট হয়ে গেছে। অর্থাৎ সেই হিসেবে তোমাদের ফার্স্ট টু ফিফথ ফেজ কাউন্সিলিং একদম 100% কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো এরপর অনেক স্টুডেন্টের প্রশ্ন যে দাদা, আমাদের কাছে কি আর কোনো চান্সেস নেই কলেজ পাওয়ার, বা তোমরা কি গভর্নমেন্ট কলেজ আর পাবে না? তো সেক্ষেত্রে দেখো, এই কাউন্সিলিং বা তোমাদের ফেজ কাউন্সিলিং হয়ে যাওয়ার পর তোমাদের হাতে একটাই সুযোগ থাকে, সেটা হচ্ছে স্পট কাউন্সিলিং প্রোগ্রাম। এবং সেই স্পট কাউন্সিলিং প্রোগ্রাম প্রত্যেক বছরই হয়ে থাকে। অনেক বছর দেখা গেছে সেই স্পট কাউন্সিলিং প্রোগ্রাম আবার কয়েকটি ধাপের বা ফেজের মাধ্যমে হয়েছে। সেখানেও যেমন ফেজ কাউন্সিলিংয়ে ফার্স্ট, সেকেন্ড, থার্ড ফেজ যেমন কাউন্সিলিং হয়, একইভাবে কিন্তু সেখানেও তোমাদের ফার্স্ট ফেজ স্পট কাউন্সিলিং, সেকেন্ড ফেজ স্পট কাউন্সিলিং এবং থার্ড ফেজ স্পট কাউন্সিলিংও হয়েছে। আমি একদম 2023-24 শিক্ষাবর্ষের যে লেটেস্ট গাইডলাইন যেটা পাবলিশ হয়েছিল আগে, এবং সেটা অনুযায়ী আমি তোমাদের সাথে কথা বলছি। আমি একদম পুরনো কোনো কথা বলছি না যে খুব পুরনো তোমাদেরকে কোনো নোটিশের কথা বলছি। তো ফেজ কাউন্সিলিং কিন্তু স্পট কাউন্সিলিং এভরি ইয়ার, শুধুমাত্র এই বছর নয়, এভরি ইয়ার হয়ে থাকে। তাই স্পট কাউন্সিলিং হওয়ার প্রবাবিলিটিও অনেকটা বেড়ে যায়। ওকে, তো সেই রকমই প্রবাবিলিটি অনেকটা বেড়ে যায়। তো সেই রকমই আমরা যদি একটু দেখি, তো আমাদের যে স্পট কাউন্সিলিং প্রোগ্রাম, দেখো টেন্টেটিভ তার কিন্তু একটা ডেট কাউন্সিল এখানে মেনশন করেছে, যার দেওয়া রয়েছে দেখো টেন্টেটিভ স্পট কাউন্সিলিং ইফ রিকোয়ার্ড। এই পয়েন্টটার জন্য এখন অবধি স্টুডেন্টদের মনে দ্বিধাগ্রস্ত যে এটা আদৌ হবে কি না। তার কারণ ইফ রিকোয়ার্ড লেখা আছে, যদি প্রয়োজন পড়ে তাহলে 23 আগস্ট 2024। কিন্তু আমার মনে হচ্ছে অবশ্যই প্রয়োজন কিন্তু পড়বে। তার কারণ এখনও কিন্তু কলেজগুলিতে যতদূর শুনলাম সিট ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে। অনেক স্টুডেন্টই যারা কলেজ পেয়েছে সেই কলেজগুলিতে তারা কিন্তু সন্তুষ্ট নয়। ফলে তারা অনেকেই কিন্তু অ্যাডমিশন প্রসেসে বসছে না, বা অ্যালটমেন্ট অ্যাকসেপ্ট করলেও তারা কিন্তু কলেজে যাচ্ছে না। ওকে, বা কলেজে অ্যাডমিশন নেয়নি। ফলে এখনও পরিমাণ সিট ভ্যাকেন্সি
যথেষ্ট পরিমাণ সিট ভ্যাকেন্সি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো সেই সিট ভ্যাকেন্সির অ্যাভেলেবিলিটি তোমরা কিভাবে চেক করবে সেই বিষয়ে স্টেট কাউন্সিল কিন্তু একটা নোটিফিকেশান বলতে পারো এই নোটিশেই তোমাদের দিয়ে রেখেছে। তোমরা যদি একটু দেখো এখানে লেখাই আছে টেন্টেটিভ ভ্যাকেন্সি ডিক্লারেশান। তোমাদের যে টেন্টেটিভ ভ্যাকেন্সি থাকবে সেটা ডিক্লারেশন করার যে ডেট সেটা দিয়েছে দেখো 20 আগস্ট 2024, অর্থাৎ 20 আগস্ট 2024 কিন্তু ডেট দেওয়া হয়েছে। অর্থাৎ টেন্টেটিভ ভ্যাকেন্সি ডিক্লারেশনের ডেট হিসেবে তারা দিয়েছে 20 আগস্ট 2024। তো আজকের ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য এটাই যে তোমাদের টেন্টেটিভ ভ্যাকেন্সি ডিক্লারেশান আজ অর্থাৎ 20 আগস্ট 2024 বেরোবার একটা সম্ভাবনা রয়েছে। তো এই ভ্যাকেন্সি ডিক্লারেশান হওয়ার পর তোমরা কিন্তু একটা জিনিস ভালোভাবে দেখে নিতে পারবে যে কোন কলেজে কি পরিমাণ সিট রয়েছে। আগের বছর আমি বলছি তোমাদের স্পট কাউন্সিলিংয়ে ভালো ভালো কলেজগুলি অর্থাৎ টপ কলেজগুলিতেও সিট ছিল, কিন্তু কিছুদিন আগে পাবলিশ হওয়া 5th ফেজের জন্য যে সিট ভ্যাকেন্সি আমরা দেখেছি 4th ফেজের পর, সেখানে আমরা দেখেছি যে টপ গভর্নমেন্ট যে পলিটেকনিক কলেজগুলি রয়েছে সেখানে সিট সংখ্যা যথেষ্ট কম। বাট তোমাদের বাকি যে কলেজগুলি রয়েছে অর্থাৎ যে কলেজগুলি হয়তো কোনো ডিস্ট্রিক্টের বা জোনের আন্ডারে পড়ে সেইগুলোর ক্ষেত্রে দেখেছি যে ভ্যাকেন্সি কিন্তু সেখানে যথেষ্ট পরিমাণ রয়েছে। আর তোমাদের যারা বলছে যে প্রাইভেট কলেজগুলিতে সিট এখনই ফিল আপ হয়ে গেছে তাদের একটু বলি, যখন ভ্যাকেন্সি লিস্টগুলো আসবে তখন তোমরা নিজেরাই দেখতে পারবে যে প্রাইভেট কলেজগুলিতে কী পরিমাণ সিট এখনও ফাঁকা রয়েছে। ওকে, তো এগুলো শুধুমাত্র একটা প্রচার করার উদ্দেশ্য ছাড়া আর কিছু নয়। যাই হোক, সেটা নিয়ে পরে কথা বলবো। তো তোমাদের টেন্টেটিভ ভ্যাকেন্সি যে ডিক্লারেশান সেটা হচ্ছে তোমাদের আজ অর্থাৎ 20 আগস্ট 2024 বেরোবার একটা সম্ভাবনা রয়েছে। এবং তোমাদের বললাম যে স্পট কাউন্সিলিং যে প্রোগ্রাম রয়েছে সেটা তোমাদের কিন্তু 23 আগস্ট 2024 থেকে চালু হবে। মানে বুঝতেই পারছো যে তোমাদের ভ্যাকেন্সি ডিক্লেয়ার হওয়ার পর তোমাদের স্পট কাউন্সিলিং হওয়ার আগে কিন্তু তোমাদের একটা চয়েস ফিলিং বলে কিন্তু একটা প্রসেস আবার থেকে আশা করছি তোমাদের দিতে হবে। যদি তোমাদের আবার চয়েস ফিলিং করতে হয় তাহলে এই চয়েস ফিলিংটা এবারের মতো চতুর্থবার বা 4th টাইম কিন্তু চয়েস ফিলিং অপশান দেখাবে। স্পট কাউন্সিলিং কিভাবে করবে, তোমাদের স্পট কাউন্সিলিংয়ের রেজিস্ট্রেশন প্রসেস কি, বা স্পট কাউন্সিলিংয়ে তুমি সর্বাধিক কটা কলেজ দিতে পারবে এই রিলেটেড নোটিশ আমার চ্যানেলে দেওয়া আছে। এবং সেটা কিন্তু প্রিভিয়াস ইয়ার আমি আগেই বলে দিয়েছি 2023-24 শিক্ষাবর্ষের উপর ভিত্তি করে সেই কিন্তু ভিডিওটা রেডি করা হয়েছে। 2024-25 যে স্পট কাউন্সিলিং বিষয়ে যে স্পষ্ট গাইডলাইন্স সেটা কিন্তু এখনও অবধি কাউন্সিল থেকে পাবলিশ করা হয়নি। সেক্ষেত্রে আমাদের কিন্তু আজকের দিনটাতে ভ্যাকেন্সি ডিক্লারেশনের পর আশা করি কোনো একটা নোটিশ আসবে যেটার সাহায্যে আমরা সহজেই এই বিষয়টা সমাধান করতে পারবো। আশা করি ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।